আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে পাশাপাশি মাটিতে মিষ্টি কুমড়া আসলে লাগিয়েছি, তবে অনেকের গাছে ফুল হয় কিন্তু ফল হয় না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পরিচর্যা করলে আমাদের ফলগুলো সেট হবে সেই বিষয়টা একটু আমরা দেখব। বিশেষ করে মাটির গাছের ক্ষেত্রে অনেকের কুমড়া ধরতে চায় না। তো এর জন্য আমরা প্রথমে একটি স্ত্রী ফুল বাছাই করব, যে ফুলের নিচের অংশে আসলে একটি কুমড়া আছে। তো এমন একটি ফুল আমরা দেখার পরে একটি পুরুষ ফুল, সুস্থ সবল পুরুষ ফুলের ভিতরে দেখবেন একটা মাইকের মতো দণ্ড আছে। ওই দণ্ডটা আমরা ভেঙে নিয়ে আমরা যদি পরাগায়নটা হাত পরাগায়ন নিজে নিজেই করতে পারি, তাহলে কিন্তু খুব দ্রুত আমরা এটা রেজাল্ট পাবো এবং ফলগুলো সেট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন কুমড়ার ফলগুলো সেট হয়ে যাবে তখন কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে, যেন বিভিন্ন পোকায় আক্রমণ করতে না পারে। দেখতে পাচ্ছেন আমার হাতে মাইকের মতো যে দণ্ডটি রয়েছে, এটা কিন্তু আমরা ফুলের মাঝখানে এটা রেখে দেবো, জাস্ট ধুয়ে দিলেই হবে। এতটুকু করতে পারলেই কিন্তু আমাদের পরাগায়নটা সম্পূর্ণ হয়ে যাবে এবং ফলগুলো সেট হবে খুব সহজে। এবং যাদের কাছে পুরুষ ফুলের পরিমাণটা অনেক বেশি আসছে, স্ত্রী ফুল আসছে না বললেই চলে, তারা অবশ্যই গাছের ডালপালা ছাঁটাই করবেন, ডুগাগুলো কেটে ফেলবেন। ডুগাগুলো আগা থেকে কেটে ফেললে ইনশাল্লাহ স্ত্রী ফুলের পরিমাণটা বেশি আসবে। এবং আরেকটা বিষয়, ফুলের নিচের অংশ যে ফুলগুলো শুকায় যায় তখন কিন্তু ওখানে পোকা তৈরি হয়। অবশ্যই ফুল শুকালে নিচের অংশ থেকে ওরা ফুলটা ফেলে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছের ফলগুলো খুব দ্রুত সেট হবে। এবং যেহেতু ফলগুলো অনেক দ্রুত বড় হয়, কুমড়ো জাতীয় ফল, এবং ফলগুলো ফাটার যে সমস্যা আছে, অনেকের কাছে ফল ফেটে যায়, আমাদের কাছে একটি ফল ফেটে গিয়েছিল। তো তখন আমি সলুবার বোরনটা স্প্রে করেছিলাম। সলুবার বোরনটা গাছে স্প্রের পাশাপাশি মাটিতেও ব্যবহার করা যায়। আমি মাটিতে ব্যবহার করেছিলাম, এর ফলে পরবর্তীতে আর কিন্তু ফলগুলো ফাটেনি।